নগরী শিলচরের কঙ্কালসার দশা, জনতা গর্তে, অভিভাবক কোথায়? কাঁঠাল রোডের মরণ ফাঁদ, অ্যাম্বুলেন্সে আর্তনাদ, প্রশাসনে কেবলই আশ্বাস। উন্নয়নের তাসের ঘর, বর্ষার শুরুতেই কেন ধুয়ে গেল আধুনিক শিলচর? শিলচরের লাইফলাইন যখন মরণ ফাঁদ, গর্ভবতী মা ও শিশুদের সুরক্ষার দায় কার? নীরব সাংসদ, নাগরিক যন্ত্রণার উত্তর দেবে কে? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। কাগজ কলমে আমাদের শিলচর এখন আর কেবল একটি শহর নয়, একে বলা হয় নগরী। ভাবুন তো একবার, স্মার্ট সিটি, আধুনিকতার ছোঁয়া, উন্নয়নের জয়গান শুনতে বেশ ভালো লাগে না, তাই না? কিন্তু আজ বাস্তবের মাটিতে দাঁড়িয়ে প্রশ্ন করতে ইচ্ছে করছে, এই নগরী শব্দটা কি কেবল এসি রুমের ড্রয়িং রুমে আলোচনার জন্য, নাকি ধুলো বালি আর কঙ্কালসার রাস্তার এই বিভৎস ছবিটাই আমাদের শিলচরের আসল পরিচয়? আজ পয়েন্ট ব্ল্যাঙ্কে কোনো উৎসবের খবর নেই, আজ আছে এক ধুঁকতে থাকা শিলচরের হৃৎপিণ্ডের হাহাকার। নজর দিন এই কাঁঠাল রোডের দিকে, পরিস্থিতি ভয়াবহ। এই পথেই রয়েছে নামী শিক্ষা প্রতিষ্ঠান। একটু বৃষ্টি হলে এই রাস্তা চেনার উপায় থাকে না, ওটা পথ নাকি কোনো মরণ ফাঁদ। আমাদের আগামীর ভবিষ্যৎ এই ছোট ছোট শিশুরা প্রতিদিন হাতে প্রাণ নিয়ে এই রাস্তায় চলাচল করছে। অভিভাবকরা সরব হয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন, বিনিময়ে কি পেয়েছেন? কেবলই সেই চেনা প্রশাসনিক আশ্বাস। মাননীয় প্রশাসক, আপনাদের ওই আশ্বাসের ওপর কি ভিত্তি করে একটি বাচ্চার নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব? যে শিশুরা আগামীর ভবিষ্যৎ, তাদের কেন প্রতিদিন এই নরক যন্ত্রণার মধ্য দিয়ে স্কুলে যেতে হচ্ছে? জবাব দিন। সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কোথায় জানেন? এই কাঁঠাল রোড কেবল যাতায়াতের পথ নয়, এটি আমাদের চিকিৎসার নাভি প্রদেশ, মেডিকেল কলেজ যাওয়ার প্রধান মাধ্যম। একবার ভাবুন তো সেই মানুষটার কথা, যিনি অ্যাম্বুলেন্সের স্ট্রেচারে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সেই অ্যাম্বুলেন্স যখন এক একটি বিশালাকার গর্তে আছাড় খায়, তখন সেই রোগীর মনের অবস্থা কি হয়? যে প্রতিটি সেকেন্ড তার কাছে মহামূল্যবান, সেখানে চাকা গর্তে বসে গিয়ে যখন অ্যাম্বুলেন্স থমকে দাঁড়ায়, তখন কি সেই মানুষটার বেঁচে থাকার শেষ আশাটুকুও ধুলোয় মিশে যায় না? আমরা জানি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিছুদিন পর আমরা নতুন বিধায়ক পাব, কিন্তু বর্তমানে আমাদের অভিভাবককে, আমাদের অভিভাবক বর্তমানে মাননীয় সংসদ সদস্য। আজ যখন গোটা শহর এই যন্ত্রণায় ছটফট করছে, তখন আপনি কোথায় মাননীয় সাংসদ? কেন এই দীর্ঘ নীরবতা আপনার? দিল্লি দিশপুরের দরবারে যখন উন্নয়নের জয়গান গাওয়ার সময়, কি এই ধুলোমাখা বাস্তব ছবিটা আপনার মনে থাকে না? জনপ্রতিনিধি কি কেবল ভোটের সময় পোস্টারেই সীমাবদ্ধ থাকবেন? আপনার এই নীরবতা কিন্তু আজ আপনার অভিভাবকত্বের উপর এক বিরাট প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিচ্ছে। এখন জানি আমরা অনেকে বলবেন, নির্বাচন তো শেষ হয়ে গেল, তবে এসব কথা এখন বলে কি লাভ? যারা এই প্রশ্ন করছেন তারা আসলে নিজেদের অধিকারটাই ভুলে গেছেন। নির্বাচন শেষ মানেই কি আমাদের নাগরিক অধিকারও শেষ? আমরা কি কেবল ভোট দেওয়ার মেশিন? 5 বছরে একবার বোতাম টিপবো আর বাকিটা সময় কি অসহ্য যন্ত্রণার মধ্যে মুখ বুজে পড়ে থাকবো আমরা? মনে রাখবেন, আপনারা আজ চুপ করে থাকা মানে প্রশাসনের ব্যর্থতাকে প্রশ্রয় দেওয়া। আজ যদি আমরা কথা না বলি, তবে এই গর্তগুলো আরো গভীর হবে। মানুষের জীবনের দাম কোনো নির্বাচনী ইশতেহারে আটকে থাকতে পারে না। শিলচরবাসী শান্ত হতে জানেন, কিন্তু তারা বোকা নয়। লোক দেখানো পেচ ওয়ার্ক বা তালি মারার নাটক দিয়ে এবার আর চোখ ভুলিয়ে রাখা যাবে না। মানুষের জীবনের বিনিময়ে যারা দায়বদ্ধতা এড়িয়ে চলছেন,
তাদের জবাবদিহি করতেই হবে। উত্তরের অপেক্ষায় থাকলো গোটা শিলচর। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ধন্যবাদ।